প্রকল্প থেকে 2000 কোটি টাকা আমার সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দে। আর হ্যাঁ, সাবধান, কেউ যাতে জানতে না পারে। স্যার স্যার আমাদের ইমার্জেন্সি আধুনিক ফাইটার জেট কিনা দরকার। আধুনিক বিমান কিনতে হবে না, যেগুলো আছে ওইগুলোই চলবে। স্যার এইসব পুরনো 90 দশকের ভাঙাচোরা যুদ্ধ বিমান দিয়ে চলা যাচ্ছে না, আমাদেরকে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের আধুনিক মাল্টিরেল যুদ্ধ বিমানের দিকে ঝুঁকতে হবে। আধুনিক বিমান কিনে টাকা নষ্ট করার ইচ্ছে হচ্ছে? বিলাসিতা করার ইচ্ছে হলে চাকরি ছেড়ে রাজনীতিতে আসো। না স্যার, বিলাসিতা নয়, সত্যি আমরা আকাশপথে খুবই দুর্বল। যেখানে আমাদের প্রতিবেশী দেশের আকাশে চতুর্থ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের যন্ত্রণানি রাফায়েল সু-35 মতো ভয়ঙ্কর জঙ্গি বিমান আমাদের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেখানে আমাদের নীরব চেতনা নিয়ে হাত গুটিয়ে বসে থাকার তো প্রশ্নই আসে না। খামুশ, আমাদের না ভারতের মতো এত বড় অর্থনীতি নেই, যুদ্ধ বিমানের পিছিয়ে এত টাকা খরচ করতে পারবো না। কেন পারবেন না? পাকিস্তান আমাদের থেকে ছোট অর্থনীতির দেশ হয়েও চতুর্থ পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরেল স্টিল যুদ্ধ বিমান ব্যবহার করে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা কখনো আমাদের দেশের উপর হামলা করবে না। কেউ কার বন্ধু নয়। আমাদের শত্রু দেশ মায়ানমারের জঙ্গি বিমান যদি ঢাকা শহর অথবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে, তাহলে তাদেরকে প্রতিহত করার মতো আমাদের কাছে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। শত্রুরা আমাদের আকাশে অবাধে বিচরণ করলেও আধুনিক রাডারের অভাবে আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো না। ঠিক আছে যা, দেখছি কি করা যায়। এত দেশ প্রেম নিয়ে তো রাজনীতি করা যাবে না। 1000 কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কেনার চাইতে যদি আমি দেশে উন্নয়ন করি, তাহলে আমার নেতা কর্মীরা খাবে 300 কোটি টাকা, আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে 200 কোটি টাকা। নেতা কর্মীরা খুশি, জনগণ খুশি, আমিও খুশি। তাহলে বিমান বাহিনী রাখছেন কেন? বিমান বাহিনীতে যদি বিমান না থাকে তাহলে লোকে কি বলবে? লোকে তো রিক্সা বাহিনী বলবে। তাও ঠিক। কি বললি? দেখি চায়না থেকে কিছু ভাঙ্গাচুঙ্গা বিমান নিয়ে কিনা যায়। প্রেসিডেন্ট স্যার, আমাদের পুরনো যুদ্ধ বিমানগুলো ঘন ঘন অ্যাক্সিডেন্ট করছে, এগুলাকে ছাঁটাই করে ধ্বংস করে দিতে হবে। ঠিক আছে, ধ্বংস করে দে। কি বলছেন? ধ্বংস করবেন কেন? এগুলো আমাদের কাছে বিক্রি করে দেন, তাতে আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। আরে কি বলছেন? আপনি কি পাগল হয়েছেন? এগুলো ডেট ওভার, এগুলো ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে। আমাদের কাছে চতুর্থ পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট আছে, ওইগুলা নেন। হারি এত টাকা খরচা করার মন মানসিকতা নেই, আপনি বরং ওইগুলাই দেন। আচ্ছা ঠিক আছে, আমরা ফেলে দিতে চাচ্ছিলাম, আপনারা নিতে চাচ্ছেন। দেখেন এগুলো কিন্তু ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে। সমস্যা নেই, অনেক সময় তো অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, তাই না? তাও হতে পারে। এই পুরানা 90 দশকের বিমানগুলো ওদেরকে দিয়ে দে। এই চলে আসেন। বাঙালি বুঝে না তরমুজের মজা। বিমান আমরা তৈরি করেছি, আমরাই চালাতে পারি না, ওরা নাকি নিয়ে চালাবে। কোথায় না জানি দুর্ঘটনা ঘটায়। কি হয়েছে রে? এত শব্দ কিসের? আর এত বাতাসে বারুদের গন্ধ কোথা থেকে আসলো? স্যার, আমাদের দেশের উপরে বিমান হামলা হচ্ছে। কি বলছিস? তাহলে তোরা কি করছিস? আমরা যে চায়না থেকে বিমানগুলো আনছি না, সবগুলো আকাশে উড়িয়ে আক্রমণ প্রতিহত কর। স্যার, আমাদের কাছে যে 90 দশকের ভাঙাচোরা বিমান আছে, ওইগুলা দিয়ে কি এত শক্তিশালী বিমান ধ্বংস করা যাবে? পারবে না কেন? এখন কি করা যায়? স্যার, আমাদের ধ্বংস নিশ্চিত। কি বলিস? এক কাজ কর, আমার পরিবার সহ সিঙ্গাপুর যেতে হবে, একটা ইমার্জেন্সি ফ্লাইট রেডি কর। কি বলছেন স্যার? দেশের এই সংকটময় সময়ে আপনি আপনার পরিবারকে নিয়ে বিদেশ চলে যাচ্ছেন, তাহলে আমাদের দেশের কি হবে? এত কথা বলিস কেন? তোরা মনোযোগ দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন কর, আমরা আবার আসবো সময় হলে, নির্বাচনের আগে।